নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালিদের ট্র্যাডিশনাল ডিশ শুক্তো নিয়ে হাজির হয়েছি। জানেন তো, আমার মায়ের হাতের শুক্তো আমার খুব প্রিয়, তাই মায়ের থেকে শেখা শুক্তোর রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমি যে পদ্ধতিতে মশলা তৈরি করে এই রান্নাটি করব, আপনারা কিন্তু ঠিক সেই পদ্ধতিতেই করবেন। খেতে সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি মশলা তৈরি করে নিলাম। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ রাঁধুনি আর 1 চামচ আদা নিয়ে আমি সেটা গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু সবজি লাগবে শুক্তোর জন্য। আমি এখানে বেগুন, রাঙালু, মূলো, পেঁপে, কাঁচকলা আর ডাঁটা নিয়েছি। আর নিয়েছি প্রধান উপকরণ উচ্ছে। এবারে একটি কড়াইতে তেল গরম করে তাতে আমি ডালের বড়ি কিছুটা নিয়ে ভেজে নেব। ডালের বড়িগুলোকে একটু লাল লাল করেই আমি ভেজে নেব। লাল লাল হয়ে এলে বড়িগুলোকে আমি এক এক করে কড়া থেকে তুলে নেব। এরপরে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো আমি একইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এইভাবে সবই আমার প্রতিটা সবজি আমাকে ভেজে ভেজে তুলে রাখতে হবে। দেখুন আমার উচ্ছে আর বড়িগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এক এক করে বেগুনটা ভেজে নেব। আমি এই সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করেই ভাজবো। একটু লাল লাল হয়ে এলেই আমি এক এক করে এগুলো তুলে নেব। এরপরে আমি ডাঁটাগুলোকেও একইভাবে ভাজবো। ডাঁটাগুলো ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এগুলোকেও তুলে নেব। তারপরে আমি কেটে রাখা পেঁপের টুকরোগুলো ভেজে নেব। একই পদ্ধতিতে মূলোটাও ভেজে তুলে রেখে দেব। দেখুন আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়েছে, কিন্তু আমি কাঁচকলা আর রাঙালুটা ভাজিনি, কারণ ওগুলো অল্পেতেই সেদ্ধ হয়ে যায়। এবার ওই একই কড়াইয়ে আমি 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ 5 ফোড়ন এবং 2টো তেজপাতা অ্যাড করব। একটু নাড়াচাড়া করে তারপর রাঙালু আর কাঁচকলাটা দিয়ে দেব। দিয়ে সেটাকে হালকা হাতে নাড়াচাড়া করার পরে সমস্ত ভেজে রাখা ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দেব। এরপরে সমস্ত ভেজিটেবলসগুলো আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের মতো মশলা নিয়ে এই ভাজা সবজিগুলোর সাথে কষিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব প্রয়োজন মতো। দিয়ে নাড়াচাড়া করে আমি সেটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আমি প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করব। তারপর আবার কিছুটা ঢাকা দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে এলে আমার ভেজে রাখা এখানে যে বেগুন আর ডাঁটা ছিল সেটা দিয়ে দেব। আমার যেহেতু বেগুন আর ডাঁটা ভালো করে ভেজে রাখা আছে, সেই জন্য আমি এটি শেষ পর্যায়ে অ্যাড করলাম। তারপরে অ্যাড করলাম আমি এখানে ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো, এবং আমার যে মশলাটি বাদবাকিটা ছিল সেটা আমি পুরোটা মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং 2 কাপের মতো দুধ। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে প্রয়োজন অনুসারে মিষ্টি অ্যাড করব। শুক্তোতে কিন্তু মিষ্টি অ্যাড করতে লাগে। পর্যায়ে 1 চামচ ঘি অ্যাড করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং অন্যদিকে একটু 5 ফোড়ন আমি ড্রাই রোস্ট করে নেব। সেটাকে তারপরে গুঁড়িয়ে যখন আমি শুক্তোটা সার্ভ করব তার উপর একটুখানি ছড়িয়ে দেবেন, তাতে শুক্তোর ফ্লেভারটা আরও স্ট্রং আসবে। আমার শুক্তো কিন্তু এখানে গরম গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর একটি লাইক দেওয়ার জন্য, আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।